ক্ষমতা চিরস্থায়ী করতেই সংস্কার চালাচ্ছে সরকার, বলেছেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার দেশের 50% মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, সরকার একটা দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে। যেনতেনভাবে তাদের নির্বাচনে পাশ করালে সেটি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে কিনা সেই প্রশ্নও তোলেন জি.এম. কাদের। রোববার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বর্ধিত সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে জি.এম. কাদের এই কথাগুলো বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন, এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন। জি.এম. কাদের বলেন, সব সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে। জাপা নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে দলের চেয়ারম্যান বলেন, যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদের লাঙল প্রতীক দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। কাউন্সিল করার জন্য আমাদের হল ভাড়া দেওয়া হচ্ছে না। জি.এম. কাদের বলেন, জাতি একটি কঠিন সময় পার করছে। সারা দেশে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে দেশের মানুষকে নির্যাতন করা হচ্ছে। ফ্যাসিবাদের পতনে নব্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে। নব্য ফ্যাসিবাদ ও তার দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমান সরকারও শেখ হাসিনার মতো একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। জাপা চেয়ারম্যান আরও বলেন, রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদকে রুখতে হবে। কাউকে আক্রমণ করতে বলছি না, কিন্তু আক্রান্ত হলে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে।